1953 সাল থেকে বাংলাদেশে কিংবা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে শুরু করে 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশ হওয়ার পরে সেটা আনুষ্ঠানিকতা পায় এবং বাংলাদেশের শহীদ দিবস হিসেবে এটা পরিচিতি পায়। পরবর্তীতে আমরা দেখেছি যে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বীকৃতি পায়, ইউনেস্কোর স্বীকৃতি পায় এবং এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সারা পৃথিবীতে পালিত হচ্ছে। বাংলাদেশে শহীদ দিবস হিসেবে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আমরা শহীদ দিবস বলতে 21শে ফেব্রুয়ারি সেটাকেই জানতাম এবং শহীদ দিবস হিসেবে শহীদ দিবসের কথা বললে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আব্দুল গাফফার চৌধুরীর সেই কালজয়ী কথার গানের ব্যাপারগুলো আমাদের স্মরণে চলে আসতো। কিন্তু হঠাৎ করেই আজকে পত্রিকায় খবর হলো, আরটিভি এই খবরটা নিশ্চিত করছে, সেটা হচ্ছে যে 16ই জুলাই এখন থেকে শহীদ দিবস হিসেবে পালিত হবে। 21শে ফেব্রুয়ারি তাহলে কিভাবে পালিত হবে? নাকি একই দেশে দুইটি শহীদ দিবসও হতে পারে? চলুন আরটিভি কি বলছে, কি সিদ্ধান্ত হলো, কি জানালেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন। তার বক্তব্যের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি যে কি ঘটছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, সেটা বাতিল করা হয়নি, শহীদ দিবসই আছে। কিন্তু নতুন করে আজকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব যিনি পালন করছেন ইশরাক হোসেন, তিনি বলেছেন 16ই জুলাই এখন থেকে শহীদ দিবস হিসেবে পালিত হবে। তাহলে কি 21শে ফেব্রুয়ারিটা বাদ যাবে নাকি এমনি এমনি গুরুত্ব কমে যাবে, সেই প্রশ্ন আসে। কি বলছেন অ্যাকচুয়ালি তিনি, চলুন একটু জানি। আরটিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 16ই জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। সরকার 16ই জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, 2024 সালের 16ই জুলাই দুটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল, যা শুধু দেশব্যাপী নয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং ছাত্র জনতার ওই আন্দোলনকে আরও বেগবান ও ত্বরান্বিত করে তোলে। মূলত 2024-এ শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে 16ই জুলাই বেশ বড় ঘটনা ঘটেছিল। সেটা কি? আলোচিত আবু সাঈদের ঘটনার কথা আপনারা জানেন, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আজম খান। ইশরাক হোসেন বলেন, 2024 সালের 15 জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে হামলা বেশি তীব্র ছিল। দিনটিকে স্মরণ করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীর নাম হতে পারে ক্যাম্পাসের ক্ষতচিহ্ন অথবা প্রতিরোধের সূচনা। চারুকলা একাডেমি বা জাতীয় জাদুঘরের সামনে কিংবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে প্রদর্শনী হতে পারে। একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণেও একই মর্যাদায় একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইশরাক হোসেন নিজে। তার বক্তব্য স্পষ্ট, 16ই জুলাই আবু সাঈদের যে ঘটনাটা বেগম রোকেয়া, এবং সেই ঘটনা আবু সাঈদের মৃত্যুর ঘটনাই মূলত জুলাই আন্দোলনকে সবথেকে বেশি প্রাণ সঞ্চারিত করেছিল এবং বেগবান করেছিল। সেটা অবশ্যই ঐতিহাসিক একটা দিন। আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল, যদিও পুলিশের দাবি বারবার বিভিন্ন জায়গা থেকে দাবি, সেগুলো রাবার বুলেট ছিল এবং দূরত্ব এত বেশি ছিল যে সেই রাবার বুলেটে আবু সাঈদের মৃত্যুর ঘটনা ঘটার কথা নয়। তার মাথার পেছনে
পিছনে আঘাত করলো কে, কেন তাকে অনেক পরে হাসপাতালে নিয়ে গেল, এরকম অনেক বিতর্ক আমরা শুনেছি। সেগুলো নিয়ে এত আলাপ করতে চাই না, কাউকে ছোট করা কিংবা কাউকে বড় করার ব্যাপারগুলো আমরা করতে চাই না। কিন্তু ইশরাক হোসেন যেটা বলছেন শহীদ দিবস হিসেবে পালন করা হবে, যদি মানে আবু সাঈদের এই দিনটিকে পালন করতে চায় সরকার, তাহলে সেটা এমন তো হতে পারতো নামটা যে আবু সাঈদ দিবস কিংবা শহীদ আবু সাঈদ দিবস, এরকমটা হতে পারত। যেমন বাংলাদেশে নূর হোসেন দিবস 10 নভেম্বর পালন করা হয়, সেরকমভাবে হতে পারত। কিন্তু শহীদ দিবস যখন আপনি এই শব্দ যুগল ব্যবহার করবেন, তখন কিন্তু বাঙালির প্রাণের যে ব্যাপার 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারির প্রসঙ্গ চলে আসবে, যেটাকে আমরা মূলত শহীদ দিবস হিসেবে চিনি, শহীদ দিবস হিসেবে জাতির কাছে স্বীকৃত। তাহলে কি এটা নতুন শহীদ দিবস হবে? নাকি ইশরাক হোসেন টেকনিক্যালি একটু ভুল বললেন? অন্তর্বর্তী সরকারের আমলে এটাকে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জুলাই শব্দটা রাখা হয়েছিল। সেখানেও এক ধরনের আপত্তি অনেকের হয়তো ছিল যে শহীদ দিবস এই শব্দ যুগল ব্যবহার করা হবে কেন, যেখানে শহীদ দিবস একটা বড় একটা ঘটনা, বাংলাদেশের ইতিহাসের মানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে অর্জন, সেই অর্জনের ধারাবাহিকতা তো শুরু হয়েছে মহান ভাষা আন্দোলন থেকে। সেই ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি সালাম বরকত রফিক জব্বারের যে প্রাণের উৎসর্গ করা, সেই ঘটনাটাকে বাঙালি জাতির কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো 71 সালের মানে মূল অনুপ্রেরণা যেহেতু ওখান থেকে এসেছে, কখনো কখনো আমরা 71-এর চাইতেও বড় করে দেখি যে ব্যাপারটাকে, সেটাকে একটু যদি ম্লান করে অন্যটাকে প্রতিষ্ঠিত করার ব্যাপার ঘটে, তাহলে সেটা কি মানে 52কে ভাষা আন্দোলনকে অসম্মান করার ব্যাপার হয়ে যাবে একটু? দর্শক, আপনার কাছে কি মনে হয়? ব্যাপারটা বোধহয় একটু এলোমেলো হয়ে গেল, কারণ বহুজনকে সম্মানিত করার প্রসঙ্গ আপনার সামনে বারবার আসতেই পারে, কিন্তু তার মানে তো এই নয় যে একটার সাথে আরেকটা আপনি গুলিয়ে ফেলবেন। তার মানে তো তাই নয় যে বাংলাদেশে যত ঘটনা, আন্দোলন, অভ্যুত্থান যত কিছুই হোক না কেন, আপনি কোনোভাবেই 52 এবং 71-এর সঙ্গে কোনো কিছুর তুলনা করবেন। সেটা আপনার কাছে মনে হতেই পারে যে 52 এবং 71-এর চাইতেও বড় ঘটনা ঘটলো, আপনি তাকে আরও বড় করে সম্মানিত করুন, কিন্তু 71 এবং 52-র সঙ্গে ব্যাপারটা যেন সাংঘর্ষিক না হয়, যেন মনে না হয় যে আপনি ইচ্ছাকৃতভাবে 52, 21শে ফেব্রুয়ারি, 71, মুক্তিযুদ্ধ এই ব্যাপারগুলোকে ছোট করে ফেলছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আদতে আমরা একটা বোধহয় হুজুগের মধ্যে রয়েছি, একটা বোধহয় মানে কি বলবো যে একটা মানে অস্থিরতার মধ্যে রয়েছি, এবং আমরা কি করছি, কি ভাবছি, কি বলছি, সেটা বোধহয় টের পাচ্ছি না। আপনি কি টের পাচ্ছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।